দেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর ও মন্দিরে হামলার অভিযোগ তুলে গত 11 আগস্ট সিলেটের চৌহাট্রা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদী সমাবেশ হয়। ওই সমাবেশ ও মিছিলে অনেকেই গণমাধ্যমে নানা অভিযোগ করেন। সৃজন সরকার ধ্রুব নামে এক কিশোরও তার বাড়িতে হামলার দাবি করেন। তবে সেই সময় তার এই দাবির বিষয়ে স্বাধীনভাবে সত্যতা অনুসন্ধান করা যায়নি। সারা বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন শুরু হয়েছে ভাই, যে অত্যাচার শুরু হয়েছে, আমার বাড়ির ঘরদুয়ার পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাই। তার এই বক্তব্য প্রচারের পর কিশোরের বক্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়। তার নিজ গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট এলাকায়ও খোঁজ নেন অনেকে। অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এরপর হামলার বিষয়টি মিথ্যে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার বাবা বিজন কুমার। ছেলের এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন, আর সত্য তুলে ধরে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। এই ধরনের কোনো ঘটনা আমাদের মাঝে এলাকায় ঘটে নাই। পাশাপাশি আমার ছেলে ভুলবশত আবেগপ্রবত হইয়া ভুলবশত একটা কথা বইলা ফেলছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেশ জুড়ে চলা আলোচনা সমালোচনার মধ্যে ভিডিও বার্তা দেয় কিশোর ধ্রুব। তাতে সংবাদ মাধ্যমে দেয়া মিথ্যে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সারা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে আমি সামগ্রিকভাবে বলছি, আমি ব্যক্তিগতভাবে বলি নাই যে আমার বাড়িঘর পুরানো হয়েছে। আমার বাড়িঘরে কিছু হয়নি, আমার এলাকাও সুরক্ষিত। আমাদের এলাকার যে মুসলিম এবং বিভিন্ন জাতির মানুষেরা তারা আমাদের অনেক সাপোর্টিভ, অনেক হেল্প করতেছে আমাদেরকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সনাতন সম্প্রদায়ের সমাবেশে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত সহ সব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এদিকে গত 5 আগস্ট থেকে 12 আগস্ট রাত পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর কিংবা মন্দিরে হামলার তথ্য পায়নি সময় সংবাদ। তাদের নিরাপত্তায় বিশেষ পাহারায় রয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সময় সংবাদ, সিলেট।